إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন সাধনা করে মাগো বলো মায়ামিনা তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না কোন সাধনা করে মাগো বলো মায়ামিনা তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না তোমার কোলে দোলে মাগো তোমার কোলে দোলে মাগো আর সে নূরের চাঁদ আল্লাহ যাকে বন্ধু বলে মা বলে মোর মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বিশ্ব বেতারে দিল খবর বিশ্ব বেতারে দিল খবর হয় ভারত ছাড়ো নয় কুরআন আর মসজিদ ভেঙে মন্দির হলো ওহে ভারতের মুসলমান ঘুমের ঘোরে থেকো না রে ও মুসলমান সম্প্রদায় আর থাকতে ভারতে লড়তে হবে ইসলামী লয়ের ধারায় এই ভারতে জন্ম মোদের এই ভারতে জন্ম মোদের এই ভারতের মাটি ছাড়ব না রে ওরে বেদিন রক্ত দিয়েছি খাঁটি নারে তাকবীর শুধু জওয়ানগুলো আওয়াজ দাও সবাই সব কটা জওয়ান যদি একসাথে দাও বুড়োরা এখন বসে বসে পেনশন পায় শুধু জওয়ানগুলো আমার সাথে আওয়াজ দাও এতে ইনশাল্লাহ জমিন কেঁপে উঠবে বুড়োরাই আওয়াজ দিচ্ছে বেশি তাই না এতে মেন খুঁটি সাপোর্ট থাকতেই হবে খুঁটি যদি হেলে যায় ঘর পড়বে না পড়বে না তো যুবকদের খুঁটি তো বুড়োরা সাপোর্টিং থাকতে হবে উদ্বুদ্ধ করতে হবে তোরা সামনে যা পিছনে আমরা আছি কিন্তু ঠেকো যদি ছেড়ে দেয় তো জওয়ানরা হুমড়ি খেয়ে পড়বে সবাইকে থাকতে হবে জওয়ানদের আওয়াজ আল্লাহ বেশি পছন্দ করেন আর ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে যুবক জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য করে শুধু যুবকগুলো আওয়াজ দিতে হবে কারণ মুসলমানরা নিরস্ত্র আমাদের টাকা নেই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার আমাদের কিচ্ছু নেই আমাদের একজন আছে তার নাম কি মুসলমানদের শুধু এক আল্লাহই যথেষ্ট আল্লাহ যখন হুঙ্কার দেবে যখন বলবে কুন ফায়াকুন আল্লাহ বলবেন হয়ে যা হয়ে যাবে তো আমাদের কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই আমাদের টাকার দরকার নেই বন্দুকের দরকার নেই বোমার দরকার নেই কিচ্ছু দরকার নেই মুসলমান শুধু একটা জিনিসের দরকার সেটা হচ্ছে আল্লাহর সাহায্য আর সেই আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না হবে না কথা বলে আজকে সারা দেশ উত্তাল একটা স্লোগান জয় শ্রীরামের স্লোগান আর ধ্বনি যেটাই বলে কারণ তিনি একজন মহামানব ভালো মানুষ সুন্দর মানুষ তারা গড বলে মানে ঈশ্বর বলে মানে ছেড়ে দিলাম তার ভিন্ন কথা তাদের কাছে তিনি ভালো তিনি মহান মানুষ কিন্তু সেই মহান মানুষের নামে স্লোগান দিয়ে যদি
নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, তাহলে কি এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। তারপরেও তো মুসলমান আমরা এক হয়েছি যথেষ্ট পরিমাণে পূর্বের চেয়ে। আমরা তো তারপরে এখনো হুঙ্কার দিইনি, আমরা চুপ থেকেছি, নবীর আদর্শ বাস্তবায়ন করেছি, নবীর আদর্শের মালা এখনো গলায় ঝুলিয়ে রেখেছি। তোমরা এত নির্যাতন করছো, কষ্ট দিচ্ছ, তারপরেও কিন্তু আমরা হুঙ্কার ছাড়িনি। মুসলমান যেদিন হুঙ্কার ছাড়বে সেদিন কিন্তু আমার আল্লাহ বলেছেন, তোর হাতে আমি আল্লাহ তুলে দেবো দেশের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুঙ্কার ছাড়তে জানে না। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের 69 হাদিস নাম্বার হচ্ছে 69, যে হাদিসটি আমি খুতবার ভিতরে পড়েছি। বিশ্ব নবী বলেছেন, শোনো, ইয়াসসিরু, তোমরা ভালো পন্থা অবলম্বন করো, সহজ পন্থা অবলম্বন করো। ওয়ালা তুআসসিরু, কঠোরতা মনোভাব তোমরা নেবে না। আল্লাহ রসুল আমাদের শেখাচ্ছেন, ইয়াসসিরু, তোমরা সহজ পন্থা অবলম্বন করো। ওয়ালা তুআসসিরু, কঠিন পন্থা অবলম্বন করো না। বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, তোমরা বিরক্ত আর সংঘর্ষ এগুলো সৃষ্টি করো না। তোমরা হিংসা বিদ্বেষ সৃষ্টি করো না। তোমরা হচ্ছে মহান জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদের চরিত্র হবে কোমল, তোমাদের চরিত্র হবে নবীওয়ালা। দ্বন্দ্ব, যেদিন দ্বন্দ্ব সমস্ত মুসলমান মার খাওয়ার পরে এক হবে, রাস্তায় নেমে পড়বে, সেদিন কিন্তু বাঁচবো বললে আর বাঁচা যাবে না। কিন্তু মুসলমান এখনো তো ধৈর্য ধরেছি। আল্লাহ বললেন, আমি ইমানদার যারা হবে তাদের 5টা জিনিসের পরীক্ষা নেব। কটা বলেন? ইমানদারদের কটা পরীক্ষা? ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি। কি বলেন? কিয়ামতের আলামত। একজন মানুষ, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তখন খুতবা দিচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। সাহাবীরা বলছেন, কোন সাহাবী বলছেন তিনি শুনতে পেয়েছেন কিন্তু উত্তর দেননি। কোন সাহাবী বলছেন তিনি শুনতেই পাননি। ওয়াজ করা নবীজি শেষ করলেন। শেষ করার পর আল্লাহ রসুল প্রশ্ন করছেন, মানিস সাইল, প্রশ্নকারী কোথায়? তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাইক, আমি উপস্থিত। আল্লাহ রসুল বলছেন, এবার বলো কি প্রশ্ন তোমার? তিনি প্রশ্ন করেছিলেন, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ, যেটা মক্কার কাফেরেরা করেছিল। সূরা নাজিয়াতের শেষ আয়াত। মক্কার কাফেরেরা প্রশ্ন করেছিল, আইয়ানা মুসাহা, ও নবী, সত্যিকারে যদি তুমি নবী হও, যদি মুহাম্মদ নবী বলে যদি তুমি দাবি করো, তোমাকে যদি নবী বলে মেনে নিতে হয়, তবে বলো কিয়ামতের নির্দিষ্ট দিন কখন, কিয়ামত কখন হবে, কোন সময় হবে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ফিমা আনতা মিন যিকরাহা, ওগো নবী, এর খবরের সঙ্গে আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, পৃথিবী কবে ধ্বংস হবে, কিয়ামত কবে শুরু হবে, নির্দিষ্ট দিন আমি আল্লাহ কোন ফেরেশতাকে জানাইনি, কোন নবীকে জানাইনি, কাউকে জানাইনি। আমি আল্লাহ ও খবর নিজের কাছেই রেখে দিয়েছি। পৃথিবীর এমন কি ইসরাফিল আলাইহিস সালাম অনুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যাকে আল্লাহ একবার হুকুম দেবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, তিনিও জানেন না কিয়ামত কবে হবে। এ খবর আল্লাহ জানেন। আল্লাহর হুকুম যখন হবে তিনি ফুৎকার দেবেন সিংহায়। আমার ভাইরা, আল্লাহর নবী কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইয়াতিল ইয়ামানাতু, ওরে প্রশ্নকারী শোনো, কিয়ামত কখন হবে বুঝে নিও। কিয়ামতের নির্ধারণ করার জন্য, মানুষকে সঠিক একটা ধারণা দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন, এটাই তুমি জেনে নিও। ফান্তাজিরিস সাআত, তুমি দেখে নিও, অপেক্ষায় থাকো কিয়ামতের। যখন দেখবে কোনো অনুপযুক্ত মানুষকে কোনো বড় দায়িত্ব দেওয়া হয়। আজকে হয়েছে না হয়নি? বলে হয়েছে না হয়নি? রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফে আল্লাহ রাসূল বললেন, শোনো প্রশ্নকারী,
কিয়ামত কবে হবে এটা আমি বলতে পারি না, তবে ফান্তাজিরিস সাআহ, তুমি অপেক্ষায় থেকো কিয়ামতের। যখন দেখবে কোনো অনুপযুক্ত ব্যক্তি কোনো চেয়ারে বসেছে, কোনো বড় কোনো আপনার দায়িত্বে বসেছে, দায়িত্ব পালন করার, যাকে মানুষ যাকে বসিয়ে দেবে এমন কোন চেয়ারে বুঝে নিও কিয়ামত আর বেশি দেরি নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা আলামত বললেন, প্রায় 70টির আলামত আমার খাতাতে নোট করা রয়েছে কিয়ামতের আলামত। আমি তো গবেষণা এই হাদিস আর কোরআন এক জায়গায় করে প্রায় 10টা হাদিস এক জায়গায় করেছি, বিভিন্ন হাদিসগুলো এক জায়গায় করে, কোরআনের দুটো তিনটা আয়াত, কিয়ামতের আয়াত আমি এমন করে এক জায়গায় করে যতটুকু ধারণা পেয়েছি, আগামী হয়তো আর 60 বছর পর্যন্ত পৃথিবী থাকতে পারে। আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে এ কথা বলে যাননি, কিন্তু পূর্ব আলামত, অনেক আলামত বিশ্ব রাসূল বলে গেছেন। আজকে আমরা মনে করছি চল এখনো নামাজ পড়িনি, মদ খাচ্ছি, করেই যাই, কারণ এখনো মনে হয় বহু বাকি। কিন্তু আমি যদি একটু হাদিসগুলো আমি তুলবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে, আমি প্রমাণ করব যে 60-65 খুব জোরে ধরে নিলাম, খুব জোর, এর বেশি পৃথিবী থাকবে বলে আমার মনে হয়। কারণ আলামত অনুযায়ী ধরে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী আমাকে 2 ব্যাগ ইলম দিয়েছিলেন, এক ব্যাগ তোমাদেরকে দিয়েছি, আর এক ব্যাগ আমি গোপন রেখেছি আমার জীবন বাঁচানোর তাগিদে। আমি যদি সেই কথাগুলো বলে দিই তাহলে আমাকে মানুষ কতল করবে। সে কথাগুলো কি, কোন সালে, কত সালে কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কার হাতে রাজত্ব আসবে, সব নাম সহ তিনি জানতেন, কিন্তু বলেননি আত্মরক্ষার ভয়। আমার মুসলমান ভাইরা, আজকে পৃথিবীতে বিভেদ সৃষ্টি করেছি, পৃথিবীতে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছি, একজন একদল অপর দলকে দেখে থাকতে পারে না, হিজবুল্লাহ তাবলীগ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে বিশ্ব নবী বলে গেছেন বহু দল হবে, 73-72টা দল হবে, এতগুলো দল হবে কিন্তু এক দল হবে জান্নাতি। ওরে মুসলমান, দল কি কেন করলে তুমি? আল্লাহ তো দল করেই দিয়েছেন, আল্লাহ তো দলের নামও সিলেক্ট করে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানের কোনো ভিন্ন দল হবে না, মুসলমানের একটাই দল হবে, একটাই পরিচিতি হবে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ স্বয়ং যে নামটি আমি তোমাদের জন্য সিলেক্ট করলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আল্লাহ তোমাদেরকে মুসলমান নাম উপাধি দিয়েছেন। তো ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর দিকে ফিরে যাও, যেখানে কোনো মতভেদ মতনৈক্য নেই। আজকে ফাটাফাটি, বিভিন্ন দল নিয়ে ফাটাফাটি, বিভিন্ন দল নিয়ে ফাটাফাটি। হিজবুল্লাহ মসজিদ আলাদা করছে, তাবলীগ মসজিদ আলাদা করছে, বিভিন্ন দল মসজিদ আলাদা করছে, এ পার্টি দল আলাদা করে, ও পার্টি মসজিদ আলাদা করে, এ পার্টির জলসা আলাদা, ও পার্টির জলসা আলাদা। আগে দেখতাম 3-4টে গ্রাম মিলে একটাই জলসা হতো, কত আনন্দ, যেন গ্রামে ঈদ হয়, আর কত আনন্দ, লোকারণ্য অবস্থা। এখন দেখি এখানে একটা ওখানে একটা, মিল আর নেই। ওয়াজ শুধু বক্তাদের পকেট ভর্তি হচ্ছে, কাজ কতটুকু, ফায়দা কতটুকু হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না, খুব অল্প ফায়দা হচ্ছে, না তা না, হচ্ছে অল্প। কারণ আমরা তো জলসায় বসি, সেই আমাদের সেই টেন্ডেন্সিটা নেই, ইচ্ছাটা নেই আমাদের যে আমরা পরিবর্তন হব, যে আজকে যেটা শুনবো সেই অনুযায়ী আমল করব। এই নিয়তে যদি বসেন আমাদের হেদায়েত দেবে কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কওমকে, কোন জাতিকে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেব না যতক্ষণ না সে নিজে ভালো হওয়ার প্রচেষ্টা না চালায়। আমি যদি মনে করি জলসায় যাই শুনবো, তারপরেও চোর ছিলাম, চোর থাকবো, আল্লাহ বলেন তুই চোরই থাকবি, আমি আল্লাহ তোকে ইমানদার বানাবো না। আমি যদি মনে করি আমি জলসা শুনবো, যা বলে আনন্দ করব, বিরিয়ানি খেয়ে আর বাড়ি যাব, আমি যেমন জমির দালালি বেআইনি ভাবে করতাম তেমন ভাবে করব, ইল্লিগাল ব্যবসা যেমন করতাম তেমন ভাবে করব, সবজিতে আমি পানি ছড়িয়ে দিয়ে সবজি ভারী আরো বাড়িয়ে দেবো, ওজন বাড়িয়ে দেবো, আমি তাতে পানি দিয়ে আর বেশি মানুষকে ধোকা দেব। আল্লাহ বলেন তুই ধোকাবাজ থেকে যাবি, ইমানদার আর হতে পারবি না। যদি মনে করি আমি জমির ভাগটা আমি ছেলেদের বেশি দিলাম, মেয়েদের সব ফাঁকি দিয়ে দিলাম, আল্লাহ বলে তুই ফাঁকিবাজ তেমনই থাকবি। যদি পরিবর্তনের ইচ্ছা না হয়, আমি আল্লাহ তোকে পরিবর্তন করি না। তবে পরিবর্তন হবে মুসলমান একটা সময়ে। কটা সময়?
এক সময় মুসলমান পরিবর্তন হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আসার আগমন তিনি পূর্বালক্ষণ বলেছেন, পূর্ব সিমটম তিনি বলেছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী আসার আগে মুসলমানদের কপালে জালিম শাসক আসবে। তারপরেও মুসলমান এত অত্যাচারিত হবে, এত মুসলমান এত আপনার কিনা নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত হবে, মুসলমানদের ভিতরে লড়াই শুরু হয়ে যাবে। বিশ্বনবী বারণ করে দিলেন, নিষেধ করলেন, ওরে মুসলমান, শেষ জামানায় মুসলমানদের ভিতরে লড়াই হবে, মুসলমান ওই লড়াইয়ে তোমরা যোগদান করবে না। মুসলমানের লড়াই, সে লড়াইটা কিসের? মুসলমান কেন লড়াই হবে? দল করতে গিয়ে, পার্টি করতে গিয়ে লড়াই হবে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে কোনো দলের গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে নেই। আমার কাছে তো কে আমাকে বেশি ভয় করে, যার ভিতরে তাকওয়া বেশি, তার গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কিয়ামতে কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন দলের অধিকারী ছিলে, কোন দল পালন করতে, এসব প্রশ্ন কবরেও হবে না, কিয়ামতেও হবে না। তোমাকে প্রশ্ন করা হবে তিনটে কবরে, মান রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক। তোমার নবী কে ছিল, তোমার ধর্মটা কি ছিল, তোমার রবটা কে ছিল। এই প্রশ্নের যদি উত্তর না দেওয়া যায়, তখন আপনার পীর সাহেবকে টেনে নিয়ে গেলেও কোনো রাস্তা। যে সন্তানের জন্য এক বেলা খেয়েছ, আর এক বেলা না খেয়ে তার মুখে অন্ন তুলে দিয়েছ, যে সন্তানের চিন্তায় তোমার চোখে ঘুমও ছিল না, তোমার শান্তিও ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন একটা নেকি ওই সন্তান তোমার দেবে না। যে মা বাবাকে এত মহব্বত করেছি, যেখানে যায় মা বাবার খোঁজ নেই, ওই মা বাপ বিশ্বনবী বলেন কিয়ামতের দিন তোমার পরিচয় দেবে না। বুঝতে পারবে এটা আমার মা, বুঝতে পারবে এটা আমার বাপ, বুঝতে পারবে এটা আমার সন্তান, কিন্তু এই মুসিবত কঠিন দিনে কেউ তোমার আত্মগোপন করে চলে যাবে, পরিচয় কেউ দেবে না। গিয়ে বলবে, মা গো আমার একটা নেকি দাও, বড় ফাসাদে পড়ে গেছি। মা বলবে, পৃথিবীর বুকে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না, আমি কারোর মাও নাই। সবাই এমন করে দূর করে তাড়িয়ে দেবে। ঈসা নবীর কাছে যাওয়া হবে, ঈসা নবী বলবে, আমার ক্ষমতা নাই, যাও চলে যাও। নূহ নবীর কাছে, নূহ নবী বলবে, আমার ক্ষমতা নাই, যাও চলে যাও তুমি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলবে, আমার কোনো ক্ষমতা নাই, যাও চলে যাও বিশ্ব নবীর কাছে। এক এক নবী সব আমাদের তাড়িয়ে দেবে, বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু কিয়ামতের দিন একটা নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী আমার বিশ্ব নবীকে ইজাজত দেব, অনুমতি দেব, পারমিশন দেব, যাতে তার উম্মত গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করতে পারে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন কোনো পীরের সুপারিশ চলবে না, কিয়ামতের দিন আমার নবী ছাড়া অন্য কারো সুপারিশ চলবে না, কোনো আলেমের সুপারিশ চলবে না। কিয়ামতের দিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, উম্মতেরা ঘিরে ফেলবে। শুধু আমরা নয়, অন্য নবীর যত উম্মত ছিল তারাও ঘিরে ফেলবে আমার নবীকে। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, একটা কথা বলবেন, উম্মতি 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 উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ বলবেন, হাবিব, পৃথিবীর কোনো জায়গা ছিল না, পৃথিবীর সারা জীবন তুমি কেঁদেছো উম্মতের জন্য, কবরেও তুমি কেঁদেছো উম্মতের জন্য। ওরে মুসলমান, যে নবী আমার বাপের চেয়ে বেশি মহব্বত করবে, যে নবী আমার মায়ের চেয়ে বেশি মহব্বত করবে, কিয়ামতের কঠিন দিনে আমার মা তো আমাকে চিনবে না, আমার বাপ তো আমাকে চিনবে না, আমার ভাই আমাকে চিনবে না, বোন চিনবে না, সন্তান চিনবে না। কিয়ামতের কঠিন দিনে আমার রক্তের সম্পর্ক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী কিয়ামতের দিন বাপ মা ফ্যামিলি সকলের চেয়ে বেশি মহব্বত করে বলবে, আমি নবী আমার শান্তি চাই না, আমার সুখ চাই না, আমার নাতি পুতির আমি খবর নিতে চাই না। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। তাকাতু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিয়ামতের দিন জাহান্নাম গর্জন করবে, উৎক্ষিপ্ত গর্জন করবে। কিয়ামতের ময়দান, সূর্যের 12টা মুখ থেকে আলো পড়ে কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে।
প্রত্যেকটা মানুষের মাথার ঘি টকবক করে ফুটবে এমন কঠিন দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার এই গুনাহগার উম্মতির কথা ভুলবেন না। আল্লাহ বলবেন নবী গো মাথা তোলো, ইরফা রাসাকা হাবিবি, ও নবী তুমি মাথা তোলো, নবী তুমি মাথা তোলো, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না গো হাবিব। ও নবী তুমি মাথা তোলো, কি তোমার চাহিদা আছে একটুখানি বলো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব। আবার নবী বলবেন আল্লাহ আমার নিজের জন্য কিছু চাই না, আমার গুনাহগার উম্মতিকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতি এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ আমি নবী আমার গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম নবী আদর্শ দিয়েছেন আমাদের, যে নবী বাপের চেয়ে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্ততির চেয়ে, মা বাপের চেয়ে, প্রতিবেশীর চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবী আমাকে মহব্বত যতক্ষণ না করতে পারবে, আমাকে সবচেয়ে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, আমি রসূল বলে দিচ্ছি ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না। আজকে চিন্তা করে দেখেন, বাপ মা তোমার আপন হবে না, যাদের জন্য এত কিছু করছি, আর আমার নবীর জন্য কিচ্ছু করতে পারলাম না। নবী বললেন মুখে দাড়ি রাখো, রাখতে পারিনি। নবী বললেন মাথায় টুপি পরো, পড়তে পারিনি। নবী বললেন সিয়াম পালন করো, রোজা ঠিকভাবে করতে পারিনি। অথচ নবী বলেছেন জান্নাতের ভিতরে, জান্নাতের যে 8টা দরজা থাকবে, কেবলমাত্র রোজাদার যারা তাদের জন্য একটা আলাদা দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, সামনে আর 2 মাস পরে রোজা, আর 2.5 মাস পরে রোজা। অধিক মুসলমান রোজা করে না, ক্যান্সারে আক্রান্ত হয়, অথচ মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে যারা রোজা রাখে এরা ক্যান্সারে আক্রান্ত হয় না। কারণ ক্যান্সারের যে কিট, যে ওয়ার্মগুলো হয়, এগুলি মানুষ যখন রোজা রাখে ওই ক্যান্সারের কিট খাওয়া না পেয়ে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কি 30টা রোজা ফরজ হয়েছে গো? কিন্তু সুন্নত হতে পারত, ফরজ হলো কেন? আল্লাহ তার বান্দাকে মহব্বত করে। বহু আমল আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান, আমি নবী আমার উপরে যে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা সংখ্যার কথা বলা হলো 10টা। আবার নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন ইদা হাম্মা আবদি বিহাসা ইদা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা আলাইহি সাইয়্যাতান। আমার কোন উম্মতি যদি কোনো গুনাহ করার নিয়ত করে যে আমি গুনাহ করব, আল্লাহর নবী বলছেন ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখে না যতক্ষণ পর্যন্ত গুনার কাজটা সে না করে। আল্লাহর নবী বলছেন ইদা হাম্মা আবদি বিসাইয়্যাতিন, আমার কোন উম্মতি যদি, আল্লাহ বলছেন আমার কোন বান্দা যদি গুনাহ করার ইচ্ছা করে কিন্তু গুনাহ এখনো করেনি, আল্লাহর নবী বলছেন ফালা তাকতুবুহা আলাইহি সাইয়্যাতান, তার জন্য কোন রকম গুনাহ লেখা হয় না। কিন্তু যখন ইদা আমিলাহা, যখন সেটা সে পালন করে, গুনাহ যেটা করবে নিয়ত করছে, মদ খাবো করছে এখনো খাইনি, আল্লাহর নবী বলছেন নিয়ত করেছে খাবে, জেনা করবে নিয়ত করেছে এখনো করেনি, ওর নিয়তের কারণে কোনো গুনাহ লেখা হয় না। ইদা আমিলাহা, যখন সেটা করে ফেলে, ফাকতুবুহা আলাইহি সাইয়্যাতান, তার উপরে একটা গুনাহ লেখা হয়। কটা গুনাহ? সে যত বড় গুনাহ হোক না কেন, কটা গুনাহ লেখা হয়? তবে এর পাওয়ার আলাদা। জেনার গুনাহ লেখা হয় একটা, মদ খাওয়ার গুনাহ লেখা হয় একটা, মিথ্যা কথার গুনাহ লেখা হয় একটা, কিন্তু প্রত্যেকটা গুনাহ একটাই লেখা হয়, কিন্তু তার আপনার পাওয়ার হয় ভিন্ন। এবার আসুন নেকির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলেছেন। আল্লাহ রাসূল বললেন ইদা হাম্মা আবদি বিহাসানাতিন, আর আল্লাহর কোন বান্দা যদি একটা ভালো কাজ করার ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে করব, ভালো কাজ করার উদ্দেশ্য নিয়েছে, ইচ্ছা করেছে করব, এখনো করেনি, ফালাম ইয়ামালহা, এখনো সেটা করেনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকতুবু
ফাকতুবু আলাইহি হাসানাতান, তার ইচ্ছা করার কারণে তার আমলনামায় একটা নেকি লেখা হয়ে যায়। এখনো করেন, ইচ্ছা করেছে ভালো কাজ করব, আল্লাহর নবী বলছেন তার উপর একটা ভালো নেকি লেখা হয়ে যায়। আল্লাহর নবী বললেন এরপরে সে যখন ওটা করে ফেলে, ইদা আমিলাহা ফাকতুবুহা আশরান, আল্লাহর নবী বললেন যখন ভালো কাজটা সে করে ফেলে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। গুনার ক্ষেত্রে একটা, নেকির ক্ষেত্রে কটা? 10টা। সে নিয়ত করেছে একটা পেয়ে গেছে, তারপরে কাজ করার পরে 10টা, তাহলে 10 প্লাস 1 কটা হয়? 11 নেকি তো এখানেই হয়ে গেল। আমার মুসলমান ভাইরা যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা নেকির কাজের কিছু নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি জানাজার নামাজ আদায় করে তার জন্য 1 কিরাত সওয়াব, আর কেউ যদি জানাজার নামাজের সঙ্গে মাটি দিয়ে সম্পন্ন করে পুরো শেষ কাজ কারুকার্য পর্যন্ত যদি সে পরিপূর্ণ করে, আল্লাহ নবী বললেন তার জন্য 2 কিরাত সওয়াব। কিরাত বলতে কি বুঝিয়েছেন নবী? আল্লাহ নবী বললেন 1 কিরাত উহুদের হাদিসের ভিতরে এসেছে সিয়াম পালনকারীর জন্য জান্নাতে 8টা দরজার মধ্যে একটা দরজা যার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজায় অন্য কোনো মানুষ প্রবেশ করবে না। হাজী সাহেব ওই দরজায় যেতে পারবে না, নামাজি ওই দরজায় যেতে পারবে না। জান্নাতের 8 দরজা হতে একটা দরজা আছে রাইয়ান নামক দরজা। এই দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কেমন রোজাদার? প্রথম রোজা রেখেছে, প্রথম 10 দিনে একদিন, দ্বিতীয় 10 দিনে একদিন, তৃতীয় 10 দিনে একদিন, পুরো মাসের ভিতরে 3টে রোজা করেছে। তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না। এটা রোজা রাখার নিয়ম না। সারা বছর খেয়েছো, আল্লাহ খাইয়েছেন, একটা মাস আল্লাহর জন্য দেওয়া যায় না? আজকে যে রোজার ইতিহাস পড়ে, জজ ডব্লিউ বুশের মেয়ে, আপনার যদি ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখেন কেন ইসলাম কবুল করেছে, তার ইসলাম কবুল করার কারণটা কি দেখে নেন। সেই কারণের মূলে আছে রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মন গড়া কথা নয়, মোবাইলে সার্চ করুন ইউটিউব অথবা গুগলে, যে কেন তিনি কনভার্ট হয়েছিলেন, মুসলমান কেন হয়েছে, আপনি নিজে প্রমাণ পেয়ে যাবেন। রোজা শুধু আমরা মুসলমান রাখি না ভাইরা আমার, এই জন্য এটা একটা ব্যতিক্রমী। রোজা রাখতে হবে। আমরা রাখবো ইনশাল্লাহ, সকলে রাখবো ইনশাল্লাহ। রোজা রাখার মাধ্যমে ইউনিটি, একতা, ঐক্যবদ্ধতা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রোজা করি সব একসঙ্গে, আপনার কিনা ওই ইফতার করি না, সব একসঙ্গে। তার ভিতরে কেউ ইফতার দিচ্ছে গরিব মানুষ, কেউ দিচ্ছে ধনী মানুষ, কেউ মধ্যবিত্ত দেয় না, দেয় না। আমরা সকল সমাজের মানুষ সেখানে খাই। আমরা যারা ধনী লোক তারাও মসজিদে তাদের ইফতার খাই, যারা গরিব মানুষ তারাও খাই। একসঙ্গে ইমামের পিছনে মসজিদে নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। এতে একটা মুসলমানদের মিলন বন্ধন তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কেন আমাদের ভিতরে এত হিংসা? আমাদের মন তো অনেক বড় করতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় বানাতে হবে। ভাইয়েরা আমার, এই টপিকটা নিয়ে আমি এত দূর আলোচনা করলাম। যে কথা বলতে চেয়েছিলাম, মুসলমানদের ভিতরে এত বিভেদ কেন? আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আমাদের ধর্মে কত সুন্দর কথা বলা আছে। আজকে যারা মুসলমানকে টেররিস্ট বলে গালাগালি করে, মুসলমানকে যারা সন্ত্রাস বলে গালাগালি করে, মুসলমানকে যারা আপনার কিনা জঙ্গি বলে গালাগালি করে, মুসলমানকে আজকে যারা বিদ্রুপ করে, অমুসলমান, মুসলমানের চরিত্র নয় যে ভিন্ন ধর্মে আঘাত করবে। আমরা কোনো মন্দির ভেঙেছি? নাউজুবিল্লাহ। আমরা কারো মন্দিরে আঘাত করেছি? আমরা আঘাত করিনি। উপরন্তু আমাদের আঘাত করা হয়েছে, আমরা সহ্য করেছি। মনে আছে 5টা পরীক্ষা ইমানদারের? 5টা পরীক্ষা বলেছিলাম, মনে আছে? একটাও এখনো ব্যাখ্যা করা হয়নি। আমি করবো ইনশাল্লাহ টাইম পেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন। বিশ্ব নবী বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান মন্দির ভাঙতে যেও না, অন্য ধর্মের, ভিন্ন ধর্মের দেবদেবীকে গালাগালি করো না। কারণ মুসলমান যদি সত্যিকারে মুসলমান দাবিদার হও, তাহলে তুমি তোমার ধর্মের উপরে অনড় থাকো, ভিন্ন ধর্মে আঘাত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তোমরা খবরদার তাদের দেবদেবীকে গালাগালি করো না, যারা তোমার আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাদের ভগবানকে গালাগালি করো না, ঠাকুরকে গালাগালি করো না। যদি তোমরা তাদের বিদ্বেষবশত গালাগালি করো, তারাও তোমার আল্লাহকে গালাগালি করবে, তারাও তোমার নবীকে গালাগালি করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না। মন্দির ভাঙা তো দূরের কথা, আল্লাহ নিষেধ করলেন কটু বাক্য ভিন্ন ধর্ম অবলম্বনকারীকে বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা তো বিশ্ব নবীর উম্মত, তার উত্তরাধিকারী, আমাদের তো আদর্শ আমাদের থাকবেই না, এটা তো থাকতেই পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আয়াতুল কুরসির ভিতরে 3 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো লা ইকরাহা ফিদ্দীন, ওরে মুসলমান শুনে নাও, তোমরা সত্য ধর্মে আছো ঠিক আছো, কিন্তু অন্য ধর্মাবলম্বীকে কান ধরে টেনে এনে মুসলমান বানাতে চেও না। ধর্মের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। তোমার ধর্ম তুমি পালন করো, তাদের ধর্মে তারা পালন করবে, তারা তাদের গির্জায় নামাজ পড়বে, সেজদা দেবে, তারা পূজা করবে, তারা তাদের মন্দিরে যাবে, তারা যা পারে করুক, তোমরাও তোমাদের আল্লাহকে উপাসনা করো। আমি আল্লাহর দল দেখবো না, আমি আল্লাহর রূপ দেখবো না, আমি তোমাদের মনের সত্যতা যাচাই করব। তোমাদের আমি আল্লাহ তোমাদের তাকওয়ার উপরে ভিত্তি করে আমি আল্লাহ ফয়সালা দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহর নবীকে কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, আমাদের ঠাকুরেরও তোমরা ইবাদত করো, উপাসনা করো, তোমাদের আল্লাহকেও আমরা উপাসনা করব, শেয়ারে কাজ করব, কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবী চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আমি কারো কাছে আপনার অপমান করি নাই, এখনো পর্যন্ত আপনার লাইন আমি ক্লিয়ার করে দেব। ওগো নবী, সঙ্গে সঙ্গে সূরাতুল কাফিরুন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হলো। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকেও নবীজি সম্মান দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানকেও নবীজি সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বসে আছেন, একজন নন মুসলিমের লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো মুসলমান নয়। আল্লাহর নবী বললেন, ইনি মুসলমান না হতে পারে, ইনি তো আল্লাহর বান্দা, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা তার সম্মানে একটু দাঁড়িয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ দেখে। ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন এইরকম কথা বলা হলো, হ্যাঁ মুহাম্মদ, আমাদের ভগবানকেও তোমরা মানবে, তোমাদের আল্লাহকেও আমরা মানবো, শেয়ারে বিজনেস করব, শেয়ারে ধর্ম মানবো, শেয়ারে কাজ করব, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো বিভেদ থাকবে না, আমরা একসঙ্গে কাজ করব। আল্লাহর নবী মিষ্টি ভাষায় উত্তর দিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। ডাইরেক্ট যদি ইয়া কাফিরুন বলতো তাহলে তাদের অপমান হতো। যারা আরবি গ্রামার জানেন, আইয়ুহাটা সম্মান দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের শব্দের সামনে আমার আল্লাহ আইয়ুহা শব্দ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে কোরআন ও হাদিসে কোনো জায়গায় আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুহাম্মদ নাম যেখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান রক্ষার্থে নবীর নামের আগে আইয়ুহা দিয়ে নবীর সম্মান উঁচু করেছে। কাফেরদের আল্লাহর নবী বোঝাচ্ছেন কি শব্দে দেখেন। আমরা গালাগালি করব, আল্লাহর নবী কাফেরদেরকেও সম্মান দিয়েছেন। নবীজি যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করছেন, আল্লাহর নবী দান করা বন্ধ করলেন। আল্লাহর নবী ইহুদিকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই, ওরে ইহুদি ভাই, আমি তো ইচ্ছা করে তোকে মারি নাই রে, আমার অজান্তে এমন করে হাত থেকে ভিড় সামলাতে গিয়ে লাঠি লেগে গেছে তোমার কপালে, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, কিয়ামতের ভীষণ দিনে, কঠিন দিনে আসামির কাঠগড়ায় জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল ছাড়া পাবো না। এমনি মুসলমান হয়েছে তারা। একই চরিত্র মুহাম্মাদের, এরকম চরিত্র তো আমরা দেখিনি। আল্লাহ খুব ভাইটাল কথা এখানে বলেছেন,
খুব ইম্পর্টেন্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাটার ব্যাখ্যা একটু শুনে নেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম। আল্লাহ এখানে মুমিনের কথা বললেন না, বেঈমানের কথা বললেন না, ইমানদারের কথা বললেন না। আল্লাহ সারা পৃথিবীর সব মানুষের কথা এখানে টেনে আনলেন। নাস বলে আল্লাহ পৃথিবীর হিন্দুকে বোঝালেন, মুসলিমকে বোঝালেন, খ্রিস্টানকে বোঝালেন, ইহুদিকে বোঝালেন, নাসারাকে বোঝালেন। পৃথিবীর ইমান বেঈমানদার সব মানুষকে আল্লাহ এক কথাই শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি একটা মাত্র পুরুষ আর একটা মাত্র নারী হতে। সেই একটা মাত্র পুরুষের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একটা মাত্র নারীর অর্থ হলো হাওয়া আলাইহাস সালাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষ এসেছে আমি আল্লাহ একটা পুরুষ আর একটা নারী হতে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দলের কথা এলো। আল্লাহ বললেন সারা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ এক মানুষ, এক পুরুষ আর এক মহিলা হতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর তারপর আল্লাহ বললেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোত্র আলাদা করেছি, বংশ আলাদা করেছি, দল আলাদা করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ কেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের গোত্র আলাদা করলাম, দল আলাদা করলাম, বংশ আলাদা করলাম। তার অর্থ হলো তোমার বংশ গোত্রর দাম আমি আল্লাহ আমার কাছে নাই। আল্লাহ বলছেন শোনো, তোমাদের হাজার হাজার রূপে আমি আল্লাহ পাঠিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি হাজার হাজার ভিন্ন ভিন্ন কোটি কোটি রূপ আমি আল্লাহ তোমাদের দিয়েছি। কারণ এক মানুষের রূপ আর এক মানুষের সাথে কখনো মিল খায় না। আল্লাহ তাআলা বলেন আমি এটা কেন করলাম শোনো। আল্লাহ বললেন তোমাদের রূপ দিয়েছি ভিন্ন, তোমাদের গোত্র দিয়েছি ভিন্ন। কেউ শেখ বংশের, কেউ মোড়ল বংশের, কেউ মণ্ডল বংশের, কেউ আপনার কিনা নস্কর বংশের, আপনার বিভিন্ন বংশের আছে। পৃথিবীতে তোমার বংশের মর্যাদা থাকতে পারে, তোমার বংশের মর্যাদা পৃথিবীতে থাকতে পারে, বংশের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের মর্যাদা দিলেন পরের কথায় আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হিজবুল্লাহ হও, তাবলীগ হও, হারিজি হও, সুন্নি হও, শিয়া হও, জান্নাতি হও, আহলে হাদিস হও, তোমার দল মত আমি আল্লাহ আমার কাছে এর কোনো গুরুত্ব নাই। তোমার রূপের গুরুত্ব নাই, তোমার টাকার গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে নাই, তোমার কোনো জিনিসের গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহ এগুলো শুধুমাত্র তোমাদের নিজেদের পরিচিতির জন্য দিয়েছি। তোমাদের গোত্র যদি আমি এক করে দিতাম, তোমাদের রূপ সকল মানুষের যদি এক করে দিতাম, তোমরা একে অপরকে চিনতে পারতে না, বড় ফ্যাসাদে পড়ে যেতে। অসুবিধা হতো না? হতো না? সারা পৃথিবীর মানুষের রূপ এক, বয়স এক, হাইট এক, গোত্র এক, বংশ এক। আমি ওখানে 12টায় উঠবো, কিছু করার নেই, আমি ঘরের ছেলে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের গোত্র আলাদা করেছি তোমাদের নিজেদের ভালাইয়ের জন্য, পরিচিতি লাভ করার জন্য। তোমাদের অহংকার পৃথিবীতে আছে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তোমার অহংকারের কোনো দাম নাই। আমার কাছে একটা জিনিসের দাম আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে দলের কোনো গুরুত্ব নাই, রূপের গুরুত্ব নাই, টাকার গুরুত্ব নাই, ঘরের গুরুত্ব নাই, গাড়ির গুরুত্ব নাই। আমি আল্লাহ আমার কাছে এসবের গুরুত্ব নাই। আমি একটা জিনিসের প্রাধান্য দিয়েছি, তার উপরে ভিত্তি করে কিয়ামতে ফয়সালা করব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পরের আয়াতের পূর্বে আল্লাহ তাআলা ইন্না শব্দ দিয়েছেন। আল্লাহ আরবি যারা জানেন, ইন্না মানে কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গোত্রের কথা বললেন, প্রথমে বংশের কথা বললেন, প্রথমে রূপের কথা বললেন, প্রথমে মানুষের কথা টানলেন, সব কথা বললেন আল্লাহ। তারপরে ইন্না বলে সব নস্যাৎ করে দিলে, তোরে মুসলমান তোর গোত্রের দাম নাই, তোর টাকার দাম নাই, তোর রূপের দাম নাই, কেবলমাত্র আমার কাছে দাম আছে ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মহামানব ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে মহাবান্দা বলে বিবেচিত হবে ওই বান্দার। আতকাকুম যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। তাকওয়ার উপরে ভিত্তি হবে, তোমার দলের উপরে নয়। আমাদের দল তো মুসলমান, ইসলাম ধর্ম আমরা কবুল করেছি, আমরা ইসলাম ধর্মে আমরা এসেছি, জন্ম নিয়েছি, আমাদের পরিচিতি হবে মুসলমান। কিসের দল?
আমাদের যদি জিজ্ঞেস করে, অনেক সময় দাওয়াত আসে বহু জায়গা থেকে, জলসা, হুজুর আপনি তবলিগ না হিজবুল্লাহ? অবাক হয়ে যায়, এ কি ধরনের প্রশ্ন? আমাকে এই প্রশ্ন করার অধিকার আপনার আছে যে আপনি মুসলমান না অন্য ধর্মের? কথা ঠিক বলছি না ভুল? দাওয়াত দেবো, হুজুর আপনি তবলিগ না হিজবুল্লাহ না আহলে হাদিস? কথা হবে কোরআন হাদিসের, তবলিগ হিজবুল্লাহর কি সম্পর্ক ভাই? এই কথা বলবেন না। আমরা আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা আমাদের মুসলমান পরিচিতি হবে, আর কোনো পরিচিতি নেই, আর কিছুর দরকার নেই। ভাইয়ের আমার, এবার আসুন, আমরা সকলে অহংকারী, সব মনে করি আমি আমার দলে ঠিক আছি, আমি আমার দলে বলার। আমরা মনে করি আমার দলটা সঠিক, আর এক দল মনে করে আমার দল সঠিক, আর এক দল মনে করে আমার দল সঠিক। আমরা মনে করি আমার দলটা সঠিক, এই দল মানলে তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, আর এক দল মনে করে এই দল মানলে তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে। মুসলমান, আমার আব্বা যখন আলিয়াতে পড়তেন, একজন হুজুর ছিলেন, উস্তাদ ছিলেন, দেওবন্দ মাদ্রাসার যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি গোল্ড মেডালিস্ট, যিনি স্বর্ণ পদক যিনি উপহার পেয়েছিলেন, তার নাম হলো মঞ্জুর আলম সাহেব। আমার আব্বা তারই ছাত্র প্রশ্ন করেছিলেন, হালুল কিয়ামি জাইজুন আমলা? ও হুজুর বলেন, আপনি তো দেওবন্দের ফার্স্ট বয়, এখনো তো আপনার নাম লিপিবদ্ধ করা আছে, তবে বলেন আজকে কিয়াম করা জায়েজ না হারাম? প্রশ্নটা কিন্তু জাতা না। আপনি একদিকে বললে আরেক দলের কাছে মার খেতে হবে না, হবে না? কথা বলেন। তিনি এত বড় একজন পণ্ডিত, যিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আপনার কিনা কি বলে অধ্যাপক ছিলেন, আজকে সেই রকম এত বড় পাণ্ডিত্যের অধিকারী যিনি, আমার আব্বা প্রশ্ন করলে, হুজুর আপনি ফার্স্ট হতেন কিভাবে, পড়াশোনা করতেন কিভাবে? এমন বাংলা ভাষায় বক্তৃতা করতেন তিনি, বসে থাকলে মানুষ বুঝতে পারত না, অথবা একটা আরবি একাডেমির ছাত্র তিনি, অথচ তার এত উচ্চাঙ্গের বাংলা ভাষা ছিল। তিনি উত্তর দিচ্ছেন কিভাবে দেখেন, বলছে শাহজাহান, আমার আব্বার নাম শাহজাহান, শাহজাহান একটা ঘরের 4টে দরজা, আর ঘরের সমান দূরত্বে একটা স্বর্ণের পুতুল রাখা আছে, বা স্বর্ণের একটা ঢিল রাখা আছে, যে ঘরের দরজা 4টে, চারদিকে সমান দূরত্বে 4জন মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বলা হলো তোমাদের ভিতরে যে আগে এটা নিতে পারবে সে এই স্বর্ণের মালিক হবে। এখন এই চারদিকের মানুষ সবাই চাইবে না যে আমি আগে গিয়ে ওটা হাসিল করি? কথা বলে। কিন্তু 4জনেরই উদ্দেশ্য এক, স্বর্ণের জিনিসটা হাসিল করা। কথা ঠিক বলছি না ভুল? সকলের উদ্দেশ্য। এটা দিয়ে কি বোঝাতে চাইলেন? কাউকে তিনি ছোট করলেন না, যে আমরা যে যা দল করি সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ! এত বড় একটা হাক্কানি আলেম, এত বড় একজন ওলি মানুষ। আমার ভাইরা, হাতের তালু প্রশ্ন করছে বুড়া আঙুলকে, বল ভাই তোর কি কৃতিত্ব আছে বল, তোর কি ক্ষমতা আছে বল। বুড়া আঙুল বলে, গো তালু ভাই শোনো, আমার তো সবাই বুড়ো বলে ডাকে, যে বুড়ো হয় তার সম্মান বাসে বেশি হয় না কম হয়? বলেন বেশি হয় না? রাস্তাঘাটে যখন যাই, সিট বৃদ্ধ মানুষ যদি দাঁড়িয়ে থাকে, আমরা সিটটা ছেড়ে দিই, তাকে বসতে দিই, তার সম্মান বাড়িয়ে দিই, কারণ তিনি শায়েখ, তিনি বুড়ো মানুষ, তার সম্মান আমরা দিই। তো এই ডেকে বলছে, ও তালু ভাই, আমার তো সবাই বুড়ো আঙুল বলে ডাকে, তো আমার তো বুড়ো বলে, তার মানে তো আমি সবার থেকে বড়, বড়টা ছোট বলে, এদিক থেকে তো আমার সম্মান অনেক। বলছে আর কি কৃতিত্ব আছে বল। বলল 4টে আঙুল যখন এক জায়গায় হয়, আমার এই 4 নাতি, এদের কোনো ক্ষমতা নাই কেউ টেনে ছাড়িয়ে দিতে পারবে, কিন্তু আমি 4টের উপরে যখন কাত হয়ে শুয়ে পড়বো, কারোর বাবার ক্ষমতা নাই আর ছাড়াতে পারে। আরে তুই তো বুড়ো, কিন্তু তোর ক্ষমতা তো অনেক রে। বুড়োদের হাড়ে ক্ষমতা দেখো, ভালো ভালো জিনিস খেয়েছে, আমরা তো ভেজাল খাচ্ছি, মাছ খাচ্ছি ভেজাল, গোস্ত খাচ্ছি ভেজাল, চাল নাকি সে আবার ভেজাল, কদিন আগে শুনলাম। ডিম খাচ্ছি, সেও নাকি প্লাস্টিকের, খাবো কি? আল্লাহ আল্লাহু আকবার। বুড়ো, আগেকার বুড়ো এখনো ক্ষমতা আছে, বড় বড় বোঝা মাথায় নিয়ে নেয়। এখানে না হয় চাষবাস নেই, আমাদের পাথর প্রতিমার ওই দিকে যাবেন, এখনো 40, 50, 60 বছরের বুড়োরা তারা এইভাবে আপনার কিনা ভোরের বেলা উঠে যায়, ধান কেটে বোঝা করে মাথায় নিয়ে চলে যাচ্ছে, কারো পরোয়া করে না। এত সোজা। কটা বাজে দিনের ভাইয়ের আমার, এরপরে প্রশ্ন করা হচ্ছে, বলো
শাহাদাত আঙ্গুল বলো তোমার কি কৃতিত্ব আছে বলো। শাহাদাত আঙ্গুল বলল শোনো তালু ভাই, আমারও কৃতিত্ব আছে, কারণ সারা পৃথিবীর মুসলমান এক আল্লাহ এটা প্রমাণ দেয়। আমি শাহাদাত আঙ্গুল আমার মাধ্যমে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আঙ্গুলে শাহাদাত মানে আপনার সাক্ষী দেয় আল্লাহ এক? কোন আঙ্গুলে বলেন? আমরা নামাজ পড়ি কোন আঙ্গুল তুলে আসাদু আল্লাহ বলে? শাহাদাত আঙ্গুল। তার মানে আল্লাহ যে এক, এটা আল্লাহ রসুল এই আঙ্গুল তুলে, জানি না এই আঙ্গুলের মর্যাদা কি, অন্য আঙ্গুল তো তুলতে পারতেন, এই আঙ্গুলটা কেন তুললেন আল্লাহ ভালো জানেন, বেহতার জানেন এর কি ক্ষমতা। আমার ভাইরা বললো আর কি কৃতিত্ব আছে বল। বললো মানুষ যখন পথহারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, কাউকে জিজ্ঞাসা করা হয় বলো ভাই গড়িয়া নতুন হাটে যাব, পথ হারিয়ে ফেলেছি, নতুন পক্ষ যখন যায় দিন ধরাতে মেয়ের হাতে আংটি পরিয়ে দেয়, অথবা মেয়ে পক্ষ ছেলে হাতের আংটি পরিয়ে দেয়, ওই আংটি সোনার আংটি রূপার আংটি, এই আংটি অন্য কোনো আঙুলে নয়, আমি প্রথম আমার গলায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। করে আঙুলকে ডাক দিয়ে বলে বল তোর হাইট ছোট ফাইট কম, তোর হাইট ছোট ফাইট কম, তুই রোগা, তুই কি কিছু বলবি বল। বলল শোনো তালু ভাই আমারও কৃতিত্ব আছে, ক্ষমতা আছে, আমি ছোট বলে আমাকে অবহেলা করো না, লাঞ্ছিত করো না, আমার ক্ষমতা, আমার এত সম্মান। হিন্দু পরিবারে বোন যখন ভাইয়ের কপালে ভাই ফোঁটা দেয়, আমার বাম দিকে, আমার বাম দিকে, আমার ডান দিকে 4 ভাই আছে, তাদের সাহারা নেয় না, আমি ছোট্ট আঙুল আমাকে দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে একটা কালিমা বলে, বাক্য বলে, বাক্যটা কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাঁটা। ও তালু ভাই আমিও তো কম না, আমার মাধ্যমে ভাই বোনের ভিতরে মিলন বন্ধন তো অটুট আছে, আমিও তো কম না। হাতের তালু মুচকি হেসে বলে হ্যাঁ রে, তোদের 5 জনের সব তো ক্ষমতা আছে রে, তোরা তো সব এক এক ক্ষমতার অধিকারী, তবে তোরা 5 জন আলাদা কেন হয়ে আছিস? 5 জন এক এক ক্ষমতার অধিকারী, 5 জন যদি এক জায়গায় হয়ে একটা মুঠো করিস, ভারত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা লাভ করতে কয়েক ঘন্টা সময় লাগবে, বেশি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সব মনে করি আমি হক, আমি হক, আমি হক, তো বাতিল। এজন্য করে আমাদের দ্বন্দ্ব বিভেদ এগুলো ভুলতে হবে, এখনো সময় আছে, দ্বন্দ্ব বিভেদ ভুলতে হবে, এখনো সময় আছে। আমি বলেছিলাম যে এখন হতে কিয়ামত, আমার ধারণা অনুযায়ী বিশ্বনবী নির্দিষ্ট দিন বলেন নাই, কিন্তু আমি হাদিস পুরো খাতাতে প্রত্যেকটা কিয়ামতের আলামতের হাদিসগুলো নোট করে আর কোরআনের আয়াতগুলো নোট করে যতটুকু পেয়েছি, আমি ওস্তাদদের সাথে পরামর্শ করে আমি এতটুকুই সমাধান পেয়েছি। আগামীতে আজ 60 থেকে 65 বছর ধারণা দিয়েছেন, বাকি বেহতার আল্লাহ জানে, আল্লাহই ভালো জানেন, কারণ কিয়ামতের আলামত প্রায় 70টারও বেশি, সবগুলো সংগঠিত হয়ে গেছে, 5টা থেকে 6টা বাকি আছে। সে আলামত প্রসঙ্গ অন্য সময় আসলে সবগুলো বলবো ইনশাআল্লাহ। হাদিসের কোটেশন তুলে তুলে হাদিস নাম্বার দিয়ে আপনাদের বলে সরিয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি ঐক্যের কথা, আল্লাহ আমাদের সেই কথার উপর আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকে আমরা জাতি বিদ্বেষ ভুলে গিয়ে, দল মত এগুলো ভুলে গিয়ে আমরা সব একই প্ল্যাটফর্মে যেন আসতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআন ও হাদিসের উপরে, নবীর সুন্নতের উপরে পাবন্দি সহকারে আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরে আপনাদের বিখ্যাত বক্তা আসছেন, খুব প্রবীণ বক্তা, তাকে সবাই চেনেন, সকলে তার মুখ চেনেন, তিনি গত বছরও পরে হয় এসেছিলেন নাকি? জি আলহামদুলিল্লাহ, খুব আমার এলাকায় পাথর প্রতিমা বনসামনগরে না হলে আজ 14-15 বছর আগে গিয়েছিলেন, আমার খুব মনে আছে। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, দীর্ঘায়ু করুক, সকলে বলেন আমিন। শরীরকে সুস্থ রেখে দিক, জোরে বলেন আমিন। তাহলে এত বছর ধরে তিনি ইসলামের দ্বীনের খেদমত করে যাচ্ছেন, আমরা তো সবে কত সময় পেয়েছি, আর কদিন করতে পারবো জানি না। আজ এত বছর যে ইসলামিক একজন সংগ্রামী, আল্লাহ তার এই সংগ্রামকে, আন্দোলনকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ তাআলা তা কবুল করে নিক, জোরে বলেন আমিন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্যের ইতি টানলাম, সকলের কাছে ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি হয় বলার মাধ্যমে। আর সকলের কাছে একটা জিনিস চেয়ে দেব, সেটা হচ্ছে দোয়া। সকলে দোয়া করবেন, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে যেন আমাকে নিরাপত্তা দান করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়িন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا